ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটি ইন বাংলাদেশের পক্ষ থেকে প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। রবিবার প্রেস ক্লাবের সামনে থেকে দলমত নির্বিশেষে এক প্রতিবাদ মিছিল বের হবে বলে জানান। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে স্বচ্ছতা হি সেবা শীর্ষক কর্মসূচি ব্যাপক সাড়া তৈরি করে চলেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ রাজধানী আগরতলাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মূল কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মীরা সম্মিলিতভাবে স্বচ্ছতা হি সেবা শীর্ষক কর্মসূচি হাতে নেন। মূলত এই কর্মসূচির অন্তর্গত এক র্যালির মাধ্যমে আয়োজকদের পক্ষ থেকে স্বচ্ছতা তৈরি করার জন্য সকল স্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের তরফ থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথে কথা বলার সময় দাবি করা হয় যাতে করে ত্রিপুরা রাজ্যকে স্বচ্ছ রাখার জন্য সকলে এগিয়ে আসেন, সার্বিকভাবে স্বচ্ছতা শীর্ষক বার্তা তৈরি হয়। তার জন্যই তাদের আজকের এই কর্মসূচি। আজকের এই কর্মসূচি ঘিরে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মীদের উৎসাহ এবং তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যারা করেছিল তাদের থার্ড জেনারেশন এখন চলছে, তারাও কোটার সুযোগ নিচ্ছে এবং সেই কোটার পরিমাণ ছিল 30%। এটা তাদের নিজস্ব ব্যাপার, তারা আন্দোলন করতে পারে, তাদের কর্মসূচি নিতে পারে, এতে বাইরের থেকে আমাদের কোনো কনসার্ন ছিল না। আমি জুলাই মাস থেকে শুরু করছি বিষয়টা কিভাবে গড়িয়েছে। প্রথম ছাত্ররা শুরু করেছে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি এবং পরে সেটা সর্বত্র রাজশাহী থেকে শুরু করে ছোটো ছোটো জায়গার ইউনিভার্সিটি সম্পর্কে তাদের ছিল আমরা কোটাটা বাদ দিতে চাই বা কোটাটা কমিয়ে আনা, এবং তাদের দেশের সুপ্রিম কোর্ট এগুলো মেনে নিয়েছিল, গভর্নমেন্টও মেনে নিয়েছিল, কিন্তু কোনো কারণেই আন্দোলনটা সেখানে থামেনি। এটা আমাদের কাছে একটা সারপ্রাইজ ছিল। তারপরে দেখা গেল যে ছাত্র নামে আমরা বিভিন্ন সংস্থায় সামাজিক মাধ্যমে যে ছবিগুলো দেখেছি, যারা ছাত্রদের নামে আন্দোলন করছে, প্রশাসনে দেখা গেছে তাদের বয়স, কারোর বয়স 50, 60, 70 এরকম হচ্ছে। এরা কিভাবে ছাত্র হলো সেটা আমাদের কাছে একটা প্রশ্ন ছিল।